আসরে নতুন কিছা শুরু করিলাম। আল্লাহ গো দিও নবী রওজা পাকে হাজারো সালাম। মা বাবাকে সালাম জানাই দোয়া রে সোতারে সোতারে সালাম সকলের তরে। মোস্তফা ফিরোজ শিল্পী আমি বলবো সুরেতে কিচ্ছা রে। শুনেন হাই লেখছেন এমজে মিনহাজ তাই, ইচ্ছা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। শুনেন ভাই নসিমপুরে খায়রুল সুন্দরীর একটি ঘটনা, শিক্ষণীয় ঘটনা করব বর্ণনা। সোতারে সোতারে চলুন শুনি বিস্তারে, চোখের পানি আসবে জানি শুনবে সকলে বসে রে। গ্রামের এক থাকে ধনী লোক, নামটি তাহার দবি মিয়া, মনটা ভরা সুখ ভালো হলো। তাহার নাতির নামটি ফজল আছে কাছেতে, সাথে দেখুন কাজের ছেলে জন্টু হায়াতে। সকলে সকলে মিলে লুডু খেলেছে, ফজল থাকে দাদার সাথে, মা বাবা নাই রে বাপেতে। এখন হায়ছে দেখুন শ্রোতা ভাই, রূপকুমারী রূপের রানী হেঁটে যাচ্ছে হায় দেখুন ভাই। নামটি তাহার খায়রুল ও তার ডাগর ডাগর চোখ, এক পলকে দেখলে তারে ভরে যেন বুক লাগে সুখ লাগে সুখ। দেখতে তাহার হাসি মুখ, চিকন কমর রসে ভরা ডালিম জোড়া বুক দেখতে সুখ। আসে বাড়িতে তাহার দাদি রিনা বেগম জিগায় তাহাকে কেন রে। পশ্চিম পাড়ায় নন্দ খোরা পেয়ারা গাছেতে, ডালগুলি সব কেটে পাখির বাসা বানালে নালিশ দিছে। খায়রুল হায় কান্নার অভিনয় করে, দাদি বলে এবার আমি দিলাম মাফ করে, জড়িয়ে ধরে। দিনে যায় অনেকগুলি চলে আয়, কবির মিয়া ঘটক ডাকে ঘটক আসে তাই হাসে ভাই। ঘটক বলে আপনার জন্য পাত্রী আনিব, কিন্তু আগে দিচ্ছি বলে বয়সী হইব। দবির হায় বলে ওরে ঘটক রে, আনছি তোমায় বউ খুঁজিবে নাতির লাগি রে বোকা হে। তখন রে ফজল আসে সেখানে, বলে দাদা তুমি করো বিয়ে আবার রে। হাসে সে দাদা বলে শালার নাতি থাকলে ক্ষমতা, আগে বিয়ে করতাম ও তুই এখন বুঝবি না। ঘটক আজকে যাচ্ছি চলিয়া, পরীর মতো মেয়ে আমি আনবো খুঁজিয়া।
ঘটক হায় দেখুন মেয়ে খুঁজে ভাই, ঘুরতে ঘুরতে একটা বাড়ির পাশে চলে যায়। দেখুন হায় সেই বাড়িতে থাকতো একটা পাগল তখন রে, পাগল সে তাহার সাথে পাগলামি করে। শেষে রে লঙ্গি রেখে দেয় খুলে, ঘটক দেখুন দৌড়ে